দিনভর আমাদের নজর ছিল ব্রিগেডে নরেন্দ্র মোদী 26-এর আগে কোন বার্তা দেন, কোন গাইডলাইন তৈরি করে দেন, কোন রুট ম্যাপ তৈরি করে দেন, যে রুট ম্যাপ নিয়ে বিজেপি বঙ্গ বিজেপি নেতারা এগোবে, কর্মী সমর্থকরা এগোবে। এই মঞ্চ থেকে, ব্রিগেডের মঞ্চ থেকে তিনি ঐতিহাসিক সমাবেশের বা ঐতিহাসিক জমায়েতের দাবি করলেন। বলছেন যে ব্রিগেড বুঝিয়ে দিচ্ছে, বছরের প্রথম ব্রিগেড যে বলছে ব্রিগেড বুঝিয়ে দিচ্ছে বাংলা কি চায়। তিনি পরিবর্তনের ডাক দিলেন এই ব্রিগেড থেকেই। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের अंतस्थल থেকে सुश्रद्ध प्रणाम। बंगाल की ऐतिहासिक धरती, ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब, जहां जहां मेरी नजर पहुंच रही है लोग ही लोग नजर आ रहे हैं। ये अद्भुत दृश्य है। ये आपका उत्साह, ये आपका जोश, बंगाल क्या सोच रहा है, बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। 2011-এ পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল সরকারে এসেছিল, 2026-এ পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদী বলছেন বাংলায় পরিবর্তনের দেওয়াল লিখন হয়ে গিয়েছে, বিজেপি নতুন বাংলা তৈরি করবে, দাবি করছেন নরেন্দ্র মোদী। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार। জঙ্গলরাজ এ কথা ঘুরে ফিরে এলো আজ নরেন্দ্র মোদীর কথায়। বাংলায় জঙ্গলরাজ কায়েম করেছে তৃণমূল। পরিবর্তনের পর বেছে বেছে হিসেব নেওয়া হবে তো নরেন্দ্র মোদীর। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। অর্ণব আছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, আজ যখন এই ব্রিগেডের জনসভা প্রসঙ্গে কথা হচ্ছিল তখন শুরু থেকেই আমরা বলছিলাম যে নতুন কোন অ্যাঙ্গেল, কোন ইস্যু তুলে ধরবেন নরেন্দ্র মোদী, যে ইস্যু নিয়ে বঙ্গ বিজেপি ঝাঁপিয়ে পড়বেন। জঙ্গলরাজ এই শব্দবন্ধ এতদিন বিহার প্রসঙ্গে ব্যবহার হতো, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের তুলনা করলেন নরেন্দ্র মোদী। এক এক করে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করব, কিভাবে তিনি নেতা কর্মীদের বঙ্গ বিজেপির সবাইকে ঝাঁপিয়ে পড়তে বলেন। এই জঙ্গলরাজের মধ্যে দিয়ে কি ব্যাখ্যা করতে চাইলেন তিনি? দেখো, বিহার নির্বাচনে যেদিন বিপুল সংখ্যাগরিষ্ঠতা অন্তত নীতিশের সঙ্গে তারা ফের সরকার গড়ার দিকে আসে, সেদিনই সন্ধ্যেবেলায় এই ডাকটা যে ওয়েস্ট বেঙ্গলে জঙ্গলরাজ সেটাকে খতম করার জন্য এবার তার নেক্সট টার্গেট তাদের পশ্চিমবঙ্গ, এই সুরটা তিনি বেঁধে দিয়েছিলেন। এবং সেই সুরটা বাঁধা যে শুধু নরেন্দ্র মোদীর শুধুমাত্র কথার কথা ছিল না, সেটা আজকে ব্রিগেডের সমাবেশ মঞ্চে বারে বারে কথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এই বদলার বিষয়টি, বেছে বেছে হিসেব নেওয়ার বিষয়টি, হজম না করার বিষয়টি বারবার থাকলো। কার্যত একটা প্রচ্ছন্ন হুমকি থাকলো শাসক দলের উদ্দেশ্যে। সাম্প্রতিক সময়ে 12 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী আমাদের দেশের নরেন্দ্র মোদী একাধিকবার এ রাজ্যে সভা করেছেন। এই প্রথমবার সম্ভবত 45 মিনিট বা তারও কিছুটা সময় বেশি
তিনি সভায় বক্তব্য রাখলেন, যা সাম্প্রতিক সময়ে এই রেকর্ড নাই। খুব বেশি হলে 30 মিনিট, 32 মিনিট, 35 মিনিট পর্যন্ত তিনি বক্তব্য রেখেছেন। কার্যত একেবারে মাপা একটা বক্তব্য ছিল এবং এই বক্তব্যের মধ্যে তিনি বারবার কখনো শুভেন্দু অধিকারীর গলায় প্রথম যখন এই শব্দগুলো শোনা যায়, এবার বদলও হবে, বদলাও হবে, সম্ভবত অনেকে এটা কটূক্তি করছিল যে শুভেন্দু অধিকারী হয়তো এটা আগবাড়ি কিছু মন্তব্য করছে রাজনৈতিক নেতা হিসেবে। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেটা বিজেপির বক্তব্য, বিজেপির পার্টি লাইনের বক্তব্য, যা নরেন্দ্র মোদীর মুখ থেকে সামনে এলো, অর্থাৎ পার্টি কর্মীদের পরিবর্তন যাত্রা শেষ করার পর এই পরিবর্তন সংকল্প সভা থেকে যে বার্তাটা মোদী দিলেন, কার্যত সংগঠনে কোনো রকম আর ঘরে বসা নয় এবং ঝিমিয়ে থাকা নয়, এবং গত কয়েক মাসে যে বিভিন্ন ঘটনাগুলো সংবাদ মাধ্যমে ট্রায়ালে উঠে এসছে, প্রত্যেকটা ঘটনাতে কেন্দ্র কি তাহলে চুপ করে বসে রয়েছে? এই কর্মীটা যত না সাধারণ মানুষের ছিল, তার থেকে অনেক অনেক বেশি করে ছিল যারা নিচুতলার বিজেপি কর্মী। সেই বিজেপি কর্মীদের চাঙ্গা করার জন্যই একেবারে 3:28 থেকে 4:12 বা তার পরের সময় পর্যন্ত বারবার কিন্তু বদলা, পাল্টা, এই শব্দ বন্ধগুলো প্রধানমন্ত্রীর মুখ থেকে। এখানে আরেকটা প্রশ্ন আমি তোমার কাছে করতে চাইবো, আরেকটা প্রশ্ন রাখতে চাইবো। বারবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে মানুষের নাম বাদ যাওয়া নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল অল আউট ঝাঁপিয়েছে, যে মানুষের হয়রানি হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়া হচ্ছে। আজ দেখা গেল নরেন্দ্র মোদী তার ঢাল হিসেবে তুলে ধরলেন অনুপ্রবেশ ইস্যু, যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে হয়তো বঙ্গ বিজেপি এবার অল আউট ঝাঁপাবে। দেখো, এই অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির সুর একেবারে বাঁধা ছিল, তারা আক্রমণ করছিল। কিন্তু যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন যে তৃণমূল গুন্ডাগার্দি করছে নির্মম সরকার, এবং সেই গুন্ডাগার্দির জন্য পাশে নিচ্ছে এই অনুপ্রবেশকারীদের, যে অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলার জঙ্গলরাজ তৈরি হয়েছে, এই গুন্ডাগার্দিকে তারা খতম করতে চায়, অনুপ্রবেশকারীকে খতম করতে। শুধু তাই নয়, একই সঙ্গে এটাও তিনি বলেছেন যে আমাদের রাজ্যে ভোটার লিস্টে সংশোধনে যে কাজ নিরপেক্ষ স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন করছে, সেই নির্বাচন কমিশন কাজ করার সময় তাদেরকেও আক্রমণ করা হয়েছে, তাদেরকেও ছাড়া হয়নি। রাষ্ট্রপতি আক্রমণ, আরও বিভিন্ন ঘটনা আক্রমণের কথা বলা হয়েছে। এবং অনুপ্রবেশ নিয়ে যে কোনো রকম পিছিয়ে যাওয়া নয়, এবার থেকে আরো বেশি ফ্রন্ট ফুটে খেলবে বিজেপি, তা আজ সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীর আজকের এই বক্তব্যের মধ্যে যেটা মনে করা হয়েছিল যে সরকারি কোনো প্রকল্পের ঘোষণা, যেটা কয়েকদিন আগে অমিত শাহ করেছিলেন দক্ষিণ 24 পরগনার মাটি থেকে, এবং যেটা এই স্টেজের বাঁদিক বা ডান দিক তুমি যদি দেখো, সেখানে কাট আউটের মধ্যে উল্লেখিত রয়েছে, অর্থাৎ সরকারে আসার 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য, এবং সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ 2026 সালের ডিসেম্বরের মধ্যে। এছাড়াও 5 বছরের বয়সের ছাড়, যারা বেকার এখনো চাকরি পাননি কিন্তু এলিজিবল রয়েছেন, সেই নিয়ে কিন্তু একটি শব্দও খরচ করলেন না। এই শব্দ খরচটা হয়তো বেকার ভাতার একটা কাউন্টার অ্যাটাক হতে পারত, সেটা অবশ্যই হয়তো বিজেপি কর্মীদের হয়তো বা কিছুটা নিরাশ করেছে। শুধুমাত্র তাদের চাঙ্গা করা, পেপটক দেওয়া, সেই কাজটা একেবারে সাকসেসফুল 100% নরেন্দ্র মোদী, তা বলার অপেক্ষা রাখে না। এবং এখানকার মেজাজও ছিল সেরকম। কিন্তু চাকরি বাকরির প্রশ্নে, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারের পাল্টা কি হবে, সেরকম কোন স্কিমের কথা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শোনা গেল না। তবে ধন্যবাদ। কিন্তু তার পাশাপাশি আরো একটি মোক্ষম দিক তুলে ধরেছেন, বলছেন যে যুবরা, এ রাজ্যের যুবরা, তারা চাকরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন, কেননা এ রাজ্যে চাকরি নেই বলে। অর্থাৎ বিজেপি সরকার করলে এ রাজ্যের ছেলেরা এ রাজ্যেই থাকতে পারবে, চাকরি পাবে, সেই কর্মসংস্থানের ইঙ্গিত বা সেই গ্যারান্টি দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। यहाँ की निर्मम सरकार ने बंगाल के युवाओं को पलायन का अभिशाप दिया है। बंगाल के युवा प्रतिभा और हुनर में सबसे आगे है। बंगाल के युवा मेहनत करने में सबसे आगे है। यहाँ का युवा ना डिग्री ले पा रहा है और ना ही उसे रोजगार मिल रहा है। आपके बेटे बेटियों को काम की तलाश में दूसरे राज्यों में पलायन करना पड़ता है।
पहले कांग्रेस, फिर कम्युनिस्ट और अब टीएमसी एक के बाद एक आते रहे, अपनी जेबें भरते रहे और बंगाल में विकास के काम ठप पड़े रहे, उद्योग धंधे बंद होते चले गए। यहाँ टीएमसी सरकार में नौकरियां खुले आम बेची जा रही है, भर्तियों में घोटाले हो रहे हैं। अब समय आ गया है, ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি।